শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে দিয়েছি, তারপরে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে তো চলে এসছে ওই যে মার্শালের এ সাইডে ঝাড় দিতে। তো দেখো তো পুরোটাই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবারে আমি ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিব। তো ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই কালকের যে এঁঠো বাসনপত্রগুলো ছিল তো সেইগুলোকে বাইরে রেখে দিয়েছি। আর একটা গামলায় করে ওই যে উনুনের ছাইগুলো ছিল তো সেগুলোকে তুলে নিয়েছি। তারপরে একটুখানি গোবর নিয়ে এসে ওই যে পুরো রান্নাঘরটাকেই মুছে নিচ্ছি। তো রান্নাঘরটাকে মুছে তারপরে চলে আসলাম তুলসী মন্দিরের সামনেটুকু মুছে দিব। আর রান্নাঘরটা মুছতে মুছতেই তো একটুখানি আর কি গোবর বেঁচে গেছিলো, তো সেই গোবরটা দিয়ে হবে না, তো আরও একটু গোবর নিয়ে এসে এই যে সামনে এই জায়গাটুকু আর কি মুছে নিচ্ছি। আর বৃষ্টি বাদলের দিন না পুরো উঠোনটা মুছবো না, কেন বলো তো? তো সকালবেলাটা এখন রৌদ্র করছে, বিকেলেই আবার বৃষ্টি চলে আসবে, তো সেই জন্য। তো দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আর ন্যাকড়াটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে যে বাসনপত্রগুলো বের করে রেখেছিলাম তো সেই বাসনপত্রগুলো নিয়ে আসলাম, ওই যে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হাঁড়ির মধ্যে না একটুখানি ভাত ছিল কালকের, তো সেই ভাতগুলো আর কি ওইদিকে ছিটিয়ে দিলাম। তো হাঁস মুরগিগুলো খাবে সেই জন্য, তো নষ্ট করে লাভ নেই। তো যেহেতু আমাদের হাঁস মুরগি আছে তো ওদের একটা গামলা আছে, তো গামলাতে দিলাম না, তো এমনি ছিটিয়ে দিলাম আর কি, তাহলে আর কি মুরগিগুলো খেতে পাবে। আর গামলার মধ্যে না মানে ভাত জল থাকে, তো সেই জন্য আর কি জলের মধ্যে ওরা খেতে পায় না ভালো করে। ওই যে দেখো মুরগিগুলো এই যে ভাত কয়েকটা এখানে পড়ে আছে, তো সেগুলো এখন ওরা খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে। তো দেখো তারপরে বাসনগুলো এনে আমি মেজে নিলাম আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো যাই হোক বাসনগুলো মেজে তারপরে ঘরে রেখে দিয়েছি, রান্নাঘরে আর কি। তারপরে চলে গেছিলাম ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর ওই যে কাঁথাটা নিয়ে এসেছি আমার মেয়ের, যেগুলো পেচ্ছাপ করে দিয়েছিলো সেগুলো। আর কালকে তো বিকেলবেলায় গিয়েছিলাম স্প্রে করতে, তো সে কাপড়গুলো না ওই যে বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যেহেতু আজকে বৃষ্টি ছিল সেই জন্য আর কি, আর মানে ভিজে সারা রাত ভিজেছে, তাহলে বিষের গন্ধগুলো আর কি থাকবে না। তো কালকেই ধুতে চাইছিলাম, তো আইসের বাবা বলল যে না আজকে ভিজিয়ে রাখো তাহলে ভালো হবে আর কি। তো আইসের বাবার আর কি একটা জামা আর হচ্ছে একটা লুঙ্গি আর আমার নাইটি, তো এগুলোই আর কি। আর তোমরা তো জানোই কালকে হচ্ছে বিকেলবেলায় স্প্রে করে দিয়ে আসলাম, আর রাত্রেবেলায় তো একবারে মানে খুব বৃষ্টি চলে আসলো, তো সব তো একবারে ধুয়ে মুছে শেষ হয়ে গেল। তো করার কিচ্ছু নাই বন্ধুরা, তো 2 দিন পরে আবার দিতে হবে আর কি। তো দেখো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এবারে চলে আসলাম ওই যে কাপড়গুলো মেলে দিব রোদে আর কি। তো ঘরে চালগুলোতেই আর কি মেলে দিচ্ছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তো আমি যখনই ভিডিও আপলোড দেবো তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কাপড়গুলো আমার রোদে মেলে দেওয়া হয়ে গেছে, তারপরে হাত মুখ ধুয়ে ওই যে জামাটা একটু পাল্টে নিলাম আর কি, নাইটিটা। আর আজকে না স্নান করলাম না, কেন বলো তো? আবার বেগুন তুলতে যেতে হবে, আর কালকে হচ্ছে ছোট হাট ছিল তো সেই জন্য আর কি অল্প করে তোলা হয়েছিল, আর আজকে হচ্ছে বড় হাট, তো সেই জন্য আর কি পুরোটাই তুলতে হবে। আর না তুললে আবার বেগুনগুলো না নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আর কি সবাই আর কি যাবো আজকে, তো রান্নাটা সেরেই যাব, কারণ আবার সেই রৌদ্র থেকে আসবো, আবার স্নান টান করবো, পুজো করবো, তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য আর কি ভাবলাম যে না রান্নাটা করেই যাই আর কি। তো এত সকাল সকাল তো যাব না, ওই যাব আর কি 9টা 10টার দিকে। তো যাই হোক দেখো, তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছে, আর এদিকে না আমার মেয়ে কী যেন আর কি দেখাতে আর কি নিয়ে যাচ্ছে, তো সেই জন্য দেখতে গেলাম।
তারপরে দেখো এসে দেখলাম যে আমার ভাতটা হয়ে গেছে। তো দেখো ভাতের আর কি মার জলটাকে ঝেড়ে নিচ্ছি, আর এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো ভাবলাম যে বেগুন রান্না করব শুধু, তারপরে আর কি জমিতে গেলাম, জমিতে এসে আবার ডাঁটা নিয়ে আসলাম। তো দেখো তো সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে, আর দেখো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এবারে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে বাসনগুলো মেজে নিয়ে, তো দেখো বন্ধুরা বেগুন তুলে চলে এসেছি। আর দেখো এখানে সবাই মিলে বেগুনগুলোকে বেছে নিচ্ছি। আর দেখো এগুলো আর কি যেগুলো বাছা হয়ে গেছে তো সেগুলো ব্যাগে আর কি ভরে নিয়েছি, আর কিছুটা বস্তায় ভরে নিয়েছি। আর ওই যে যেগুলো আর কি মাটিতে পড়ে আছে তো সেগুলো না ভালো না আর কি, এগুলো পোকা, তো সেই জন্য আর কি ওই যে বস্তায় ভরে নিলাম কিছুটা। তো আমার শ্বশুর বললো যে পোকাগুলোও দিতে আর কি, তো ওগুলো নাকি বিক্রি হচ্ছে আর কি। তো সেই জন্য যেগুলো আর কি ভালো ভালো আর কি মোটামুটি যেগুলো আর কি পোকা খাওয়ার মতো আর কি, তো সেগুলো আর কি বস্তায় ভরে দিচ্ছি। আর যেগুলো খুবই পোকা আর কি মানে খাওয়ার মতো না, তো সেগুলোকে রেখে দিলাম। তো সেগুলোকে গরুকে আর কি কেটে দেওয়া হবে। তো দেখো এই যে 2 বস্তা বেরোলো না, এই 2 বস্তা এগুলো সব পোকা। আর যেগুলো আর কি ওই যে ব্যাগে দেখতে পাচ্ছ তো সেগুলো আর কি ভালো। তো যাই হোক তো সবগুলোই ভাজা হয়ে গেছে আমাদের। আর হচ্ছে দেখো আয়েশের বাবাকে বললাম যে বস্তাগুলো আর কি বেঁধে দিচ্ছে, তো সেই জন্য ওই বেঁধে দিচ্ছে। আর এদিকে পাটিটা যে বিছানো ছিল তো সেইটাকে আর কি আমি গুছিয়ে নিলাম। আর এগুলো সব গুছিয়ে আর কি তারপরে ভালো করে আর কি ঝাড় দিয়ে দিব এই জায়গাটুকু। তো দেখো আয়েশের বাবা দিকে বস্তাগুলো বেঁধে নোক, আর ততক্ষণে আমি এগুলো আর কি জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই। তো দেখো জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেছে। আর এবারে দেখো এই যে বেগুনগুলো এগুলো হচ্ছে ভালো, আর বস্তায় যেগুলো আর কি আয়েশের বাবা বেঁধে দিচ্ছে এগুলো হচ্ছে সব পোকা, এই 2 বস্তা আর কি। আর এই সাইডে দেখো এগুলো মানে খাওয়ার মতো না, তো অনেকগুলোই পচে গেছে। তো সেইগুলো আর কি এগুলো সব গরুকে কেটে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিছুটা আছে, এই সাইডে কিছুটা আছে, আর ওই সাইডে কিছুটা আছে আর কি। তো এইগুলোকে সব আর কি কেটে দিতে হবে। সব জিনিসপত্র গুছিয়ে তারপরে জায়গাটা ঝাড় দিয়ে দিয়েছি। তো ঝাড়টার দিয়ে তারপরে স্নান করে নিয়েছি। তো স্নান টান করে এই যে পুজো দিয়ে দিচ্ছি। আর আজকে না বৃহস্পতিবার, জানো তো বন্ধুরা, আজকে কিন্তু ঘরবাড়ি কিছুই লেপতে পারলাম না। ওই যে সকালবেলায় যে তুলসী মন্দিরে ওই জায়গাটুকু লেপেছি তো সেইটুকুই। তো যাই হোক তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। আর এবারে দেখো ওই যে সকালবেলায় যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো না শুকিয়ে গেছে, তো সেই কাপড়গুলোকে আর কি এখন তুলে নিচ্ছি। আর ওই 2টা প্যান্ট আর ওগুলো হচ্ছে এইমাত্র ধুয়ে দিলাম, তো সেই জন্য ভিজা রয়ে গেছে। তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে। আর এদিকে দেখো জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে। তারপরে দেখো 2টার দিকে না গায়ে ধোয়াতে এসেছিলো ঘোষ, আর গায়ে ধোয়ালাম। আর দেখো ওই বাছুরগুলোকে এখন একটা একটা করে আর কি A9-এর মধ্যে এনে দিচ্ছি। আর কিছু খাওয়ার ছিল না, তো সেই জন্য কারি দিয়ে দিব। আর তারপরে হচ্ছে বেগুনগুলোকে কেটে দিব। আর আজকে বলো কি জানো তো বন্ধুরা, সবাই হাটে চলে গেছে, আর গরুগুলো না বাগানে বাঁধেনি। আর এখানটায় তো রোদ লাগছে, তো সেই জন্য। আর একটা গরু আছে তো খুবই মারে আর কি, তো সেই জন্য আমি আর ওকে হাত দিলাম না। তারপরে দেখো যেটুকু দুধ ছিল তো সেইটুকু দুধ এনে আমি গরম করছিলাম। আর এদিকে দেখো দুধটা গরম করতে করতেই না বৃষ্টি চলে আসলো। তো দেখো একদিকে কিন্তু রোদ করছিল আর একদিকে বৃষ্টি পড়ছিল। তো দেখো উঠোনটা আবার ভিজে গেল। আর এই জায়গাটা দেখো অনেকটা জল জমে রয়েছে, আর বৃষ্টি পড়ে পড়ে কেমন যেন উঠোনটা হয়ে গেছে শ্যাওলা নীল নীল আর কি। তো যাই হোক তারপরে দেখো সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি। আর সকালবেলায় তো আমি পুজো করব বলে মানে ভাতটা কিছু খেয়ে যায়নি আর কি, ওই সকালে আর কি চা করেছিল আমার শাশুড়ি, তো চা আর বিস্কুট খেয়ে গেছিলাম, তো সেই জন্য ভাত খেয়ে যায়নি। আর খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আর এখন তো মানে ধরে নাও যে 2:30টার মতো বাজে। তো দেখো সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে বাসনপত্রগুলো ছিল তো সেগুলোকে মাজতে চলে আসলাম। এদিকে দেখো উঠোনটা একবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর আয়ুষ না খাওয়া দাওয়া শেষ করে বললাম যে বুনুর সাথে খেলো, তো ওই না দেখো ওই গেট দিয়ে বের হয়ে চলে গেল। আর এদিকে আমার মেয়ে পিছু পিছু চলে আসছে, তো সেই জন্য একটা আর কি পেয়ারা পেরে দিলাম। তো পেয়ারাটা আর কি একটুখানি ছুলে দিব, যেহেতু আর কি আমাদের গাছের পেয়ারাগুলো ভালো না, তো পোকা, তো একটু ভালো করে আর কি দেখলাম যে মানে পোকা আছে নাকি, তো ছুলে দিলাম। তো দেখো ওকে হাতে ধরিয়ে দিয়েছি, তো এখন ওই খাচ্ছে। আর যেগুলো বাসন নিয়ে এসেছি আমি তো সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি।
তো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এবারে দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে না আমার মেয়ে না পুরো জামা প্যান্ট একবারে ভিজে গেছে। আর এমনি যখন বৃষ্টি পড়ছিল তখনও আর কি ভিজেছে, আর এখন আবার আমার সাথে সাথে এসে তো তখনও কিন্তু আবার ভিজে গেছে। তো দেখো বাসনগুলো মাজা ঘষা হয়ে গেছে, আর এবারে আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিব। তো রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়ে তারপরে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম। আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার পরে আবার ভালোই রৌদ্র উঠেছিল। তো দেখো উঠোনটা আবার শুকিয়ে গেছে, আর ওই জায়গাটুকু আর কি যে আমার মেয়ে ঝাড় দিচ্ছিল, তো সেই জায়গাটুকু একটু জল জমেছিল, তো সেই জায়গাটা আর কি ঝাড় দিয়ে দিলাম। তো যাই হোক ঝাড়টার দিয়ে ঝাঁটাটাকে রেখে দিলাম। আর তারপরে না কালকে হচ্ছে আইসের শারীর শিক্ষা পরীক্ষা আছে, আর স্কুলের ড্রেসটা না নোংরা হয়ে গেছে, আর কাচার মনেই ছিল না, তো হঠাৎ করে মনে পড়লো আর কি তো ড্রেসটা কেচে দেওয়ার। তো সেই জন্য চলে আসলাম ওই যে স্কুলের ড্রেসটা কেচে নিব। তো সাদা আর কি জামাটাই আর কি বেশি নোংরা হয়ে গেছে, আর যেটা কালো তো সেটা আর কি অতটা নোংরা হয় না। তো কালো হলেও আর কি বোঝা যায় না নোংরা হলেও আর কি। তো যাই হোক তো কেচে নিলাম, তারপরে দেখো ধুয়ে নিচ্ছি। আর এবারে হচ্ছে একটুখানি আর কি উজালা দিয়ে দিব। তো উজালা দিলে কিন্তু স্কুলের ড্রেসগুলো দেখতে খুবই সুন্দর লাগে দেখতে। তো যাই হোক তো বেশি হয়ে গেছে তো উজালা, সেই জন্য আর কি হয়েছে কালো যেটা নিচের আর কি পরে, তো সেটাকেও আর কি একটু ডুবিয়ে দিলাম, তো বেকার নষ্ট হয়ে যাবে। তো দেখো সব কিছু দিয়ে দিলাম। আর এবারে যে এইখানটায় দড়ি একটা টাঙানো আছে, তো সেই দড়িটাতে আর কি এখানে জলটা ঝরিয়ে নিব। তো সেরকম রৌদ্র নেই, বেলার অনেকটাই চলে গেছে, আর শুকোবেও না। রাত্রেবেলায় আর কি ফ্যানের তুলে দিয়ে দিব, তাহলে আর কি শুকিয়ে যাবে। তো দেখো তারপরে বেগুনগুলো কাটতে চলে এসেছি, অনেকটাই বেগুন কেটে নিয়েছে। আর এদিকে দেখো আমি খালি একটুখানি ওইদিকে গেছি, তাতে আমার মেয়ে বটি নিয়ে বসে গেছে। দেখো একটুর জন্য কিন্তু হাতটা কেটে যেত, কি না সর্বনাশটাই হতো জানো তো। ওর যদি কোনো কিছু হয়ে যায় না, তো ওর বাবা তো আমাকে সেই বকাবকি করে, মানে সেই বকা দেয় আর কি একটু কোনো কিছু হলেই। তো দেখো একটুর জন্য কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারতো। তারপরে দেখো সব বেগুনগুলো আর কি কেটে নিলাম। তো আরও বেগুন আছে, তো সেগুলোকেও কেটে নিব এক এক করে। তো এক গামলার মতো কেটে নিয়ে আসলাম, তারপরে দেখো দিয়ে দিলাম গরুগুলোকে আর কি। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, আর হাঁস মুরগিগুলো সবাই দাঁড়িয়ে রয়েছে এখানটায়। তো দরজাটা খুলে দিলাম, তো সবগুলোই আর কি ঢুকে যাবে। তো যাই হোক সন্ধ্যাবাতি আর কি দিতে হবে। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে না কারেন্টের নেই জানো তো, এমন সময় কারেন্টটা চলে গেছে না, আর অনেকক্ষণ ধরেই চলে গেছে। তো দেখো সবাই এখানে আমরা আছি, আর বাড়িতে কেউ নেই, সবাই হাটে গেছে, এখনও পর্যন্ত আসেনি। আর এদিকে আয়ুষ এখানে শুয়ে আছে, আর ওর বুনু দেখো এখানটায় আর কি ওর হাতে একটা আদা আছে, তো আদাটা নিয়ে আছে আর কি। তো দেখো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার, আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। আর তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।